আমি অজুহাত দিচ্ছি না গো, তুমি নিজে আমার জায়গায় হলে বুঝতে। আর আমি আসবো না সেইটা কি বলছি? কেবল টানা 10টা দিন থাকা যাবে না সেইটাই বলছি। এবার তুই টানা কটা দিন এইখানে থেকে মায়ের চোপা বন্ধ করে দিয়ে যাস তো লাজু, তাহলে তুইও বাঁচবি আর আমিও বাঁচবো। না না গো, তুমি এক্ষুনি এই ছুটি নিয়ে কিছু কিছু বলো না। আসলে কি বলতো, আমাদের টানা 10টা দিন ছুটি থাকে না, তার মাঝখানে 5-6টা দিন থাকে আমাদের স্পেশাল ক্লাস হয়, সেগুলো করতে হয়। মানে এই তো বললি ছুটি আছে, উত্তর তুই আর তোর স্পেশাল ক্লাস, তার মানে তুই ওই 4-5টা ক্লাসের জন্য ছুটিতেও বাড়িতে আসবি না। এই প্রথম বছর, হ্যাঁ আমাকে একটু বুঝে নিতে হবে কোন ক্লাস হয়। আরে রাজু, তুই আমাকে তোর মতলবটা বল দেখি। সংসার করার একেবারেই কি তোর ইচ্ছে নেই? তুই সমানে একের পর এক অজুহাত খাড়া করে চলেছিস শুধু। আমি অজুহাত দিচ্ছি না গো, তুমি নিজে আমার জায়গায় হলে বুঝতে। আর আমি আসবো না সেইটা কি বলছি? কেবল টানা 10টা দিন থাকা যাবে না সেইটাই বলছি। ক্লাসের আগের দিন ফিরে যেতে হবে, তারপর ক্লাস করে আমি ফিরে আসবো। তবে আর কি, ওই 10টা দিন শুধু যাওয়া আসাতেই চলে যাবে, আমার সাথে বসে দুটো কথা বলার সুযোগ হবে না তোর। দেখ লাজু, তুই এমনি করছিস তো আমার সঙ্গে, আমি কিন্তু পুরুষ মানুষ, আমারও শরীর মন আছে, কখন কি হয়ে যায় সে আমি কিন্তু বলতে পারবো না। মানে মানে আর কি? তুই আমাকে মোটে পাত্তা দিচ্ছিস নে, আমার দিকে ফিরেও তাকাচ্ছিস নে, আমার সাথে ঘুমোতে অবধি তোর আপত্তি আছে। এখন যদি কেউ আমাকে আর কাছে টেনে নেয়, আমার সাথে আদর সোহাগ করে, তখন আমারও মন টলে। রাজু, তখন কিন্তু তুই আমাকে দোষ দিবি না, হ্যাঁ? আমার কারোর পরে মন পড়ে গেলে তখন হাজার মাথা করলেও তুই আমাকে কাছে পাবি না। আমি তো বলেইছি তুমি আনো না আর কাউকে, তাহলে তোমার মায়ের রাগও পড়ে আর তোমার আমার উপর অভিমানও যায়। আমি কিছু বলবো না। রাজু, তুই কেমন মেয়ে মানুষ, কেমন রসকসহীন। যে কোনো মেয়েকে তার বর এই কথা বললে সেই মেয়ে বলবে ওই সোহাগীর মুখে আগুন, অশান্তি করবে, বরের মান ভাঙানোর চেষ্টা করবে, শাখা সিঁদুরে দিব্যি দেবে। আর তুই কেমন বেমানুম বলে দিলি আর কাউকে নিয়ে এসো। বললুমই তো, বলো না আমি তোমার জন্য একখানা সোহাগে খুঁজে দিই। উত্তর তোর সাথে কথা বলাই দায়। আস আবার এরকম কি অবস্থা কে জানে। বনলতা দিদি যে আছে এই কথা অনুদিদি আমাকে ফোন করে বলল, কিন্তু কেমন অবস্থায় আছে সে, লোকটা কিন্তু সত্যি ভারী অন্যায় করলো ওর সাথে। এইবারে গিয়ে বনলতা দিদির কাছে মাপ চাইতে হবে, সে নির্ঘাত আমাকে ভুল বুঝে রেগে আছে।